এইদিকে মো নাকে মুখে পানি দিয়ে অন্য রুমে বসে আছে। মো পেটে হাত দিয়েই বলছে, এই তুই শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? তুই মার কথা শুনতে পাচ্ছিস? শুন না, তোর বাবা এর কথায় রাগ করিস না কেমন? তোর বাবাটা অনেক রাগী তাই না? আর হ্যাঁ শোন, তোর বাবা তোকে কিছু বললে কান ধরে থাকবি, শুধু আমার কথা শুনবি, মনে থাকবে? আর কাঁদবি না কেমন? তুই যদি কাঁদিস তাহলে আমিও কেঁদে দিব। এই বলে মো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। চোখের পানি আল্লাহ যে কত দিয়েছে। শুনেছি মা জন্ম দেওয়ার পরেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মায়ের দুধটাও আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। জন্ম নেওয়ার পরেই নাকি গণন বিদায়ী কান্না করেছিল। আচ্ছা হে আসমান জমিনের প্রভু, আমাকে কাঁদাতে কি তোমার ভালো লাগে? যদি ভালো লাগে সহ্য করার ক্ষমতা দিও। আমি তোমার খুশির জন্য মৃত্যুতেও কেঁদে যাব। আর মাঝে মাঝে খুব রাগ হয় দাদির প্রতি। ছোটবেলায় বাবা যখন গলা চেপে ধরেছিলেন তখন কেন বাঁচিয়েছেন? অপায়া মেয়েরা বাঁচতে হয় না। অপায়ার কারণেই মাকে জন্মের পরপরই বাবার কাছ থেকে কেড়ে নিয়েছি। যে বাবা আমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখেছিল সে বাবাকে কষ্ট দিয়েছি। বাবা আজও আমাকে মায়ের হত্যাকারী ভাবে। যদি আমি পৃথিবীতে না আসতাম তাহলে নাকি মা মরতো না। এদিকে মোয়ের পাশে রাখা তার ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। ফোনটা একবার রিং হতেই দ্বিতীয়বার মো চোখের পানি মুছে ফোনটা রিসিভ করেই বলল, মা আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? হ্যাঁ মা, তোর দোয়াতেই ভালোই আছি। আমার মাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ মা, আপনার শরীর কেমন আছে? ভালো। আচ্ছা রাজ কোথায়, বাসায় না অফিসে? মো বলতে লাগলো, মা রাজ বাসায়। আমার একা একা থাকতে কষ্ট হবে বলে রাজ অফিসে যায়নি, তাই বুঝি? রাজের মা বলতে লাগলো, সত্যিই মা, আমি যা 22 বছরে পাইনি তুই তা কয়েকদিনে করে দেখিয়েছিলি। তোর প্রতি আমার বিশ্বাস ছিল। আচ্ছা রাজ খেয়েছে? আর তুই খাইছিস মা? হ্যাঁ মা, জানো রাজ আজকে বিরিয়ানি এনেছিল, ওর নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। বলেই মো আর কান্না আটকাতে পারলো না, ফোন ধরেই চাপা কান্না করে দিল। রাজের মা বলল, কি হলো মা, তুই কাঁদছিস কেন? মো বলল, না মা, আপনার আর ঋতুর জন্য মন খারাপ লাগছে তাই একটু। ধুর পাগড়ি, কাঁদে না, আমরা 3-4 দিনের মধ্যে এসে পড়বো। আচ্ছা মা, নামাজ পড়বো, এখন রাখি। ফোনটা কেটে দিতেই চোখ যায় তাদের রুমের দিকে। দরজাটা এখনো আটকানো, মনে হচ্ছে কেউ মৃত্যুর যন্ত্রণা দিচ্ছে। বাঙালি মেয়েরা সব বাড়লেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। হঠাৎ ঘড়ির কাঁটায় চোখ পড়লো মোয়ের। ঘড়িতে দেখে 2টা বাজে। মো তাড়াহুড়া করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে রুম থেকে বের হতেই দেখে রাজ আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। মো বলল, কিছু বলবেন আপনি? রাজ বলল, রান্না করছো? মো বলল, না, নামাজ শেষ করলাম। আপনারা একটু বসেন, আমি রান্না করে নিয়ে আসছি। কি, তার মানে এখনো রান্না করা হয়নি? রাজ, এই মেয়েকে তুমি কি বাড়ি রানি করে নিয়ে আসছো নাকি? এই শুনো, আধা ঘন্টার মাঝে যেন রান্না করে নিয়ে আসা হয়। ক্ষুধাতে আমার পেট চলে যাচ্ছে। মো কিছু না বলে চলে গেল। শরীরটাও খারাপ লাগছে, মাথাটা কেমন জানি জিমজিম করছে। তবুও তাড়াহুড়া করে রান্না করে যাচ্ছে আর মনে মনে আল্লাহকে ডাকছে যেন রান্নাটা শেষ করতে পারে। কিন্তু কেমন যেন সময় যাচ্ছে, শরীরটা অস্থির হয়ে আসছে। আজ শরীর থেকে অনেক ব্লাড গিয়েছে। শরীরটা যেন কেমন অবশ হয়ে আসছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে। তবুও রান্নার কাজ করে যাচ্ছে মো, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মো রান্নাঘরের মেঝেতে বসে পড়লো। বসে পড়ে শরীরটা নিয়ে আর দাঁড়ানোর ক্ষমতা পেল না। চোখ দুটি কখন বন্ধ হয়ে গেছে খেয়াল নেই। এদিকে সুমাইয়া রাজের বুকে শুয়ে বলছে, জান তুমি আমাকে এত ভালোবাসি কেন? এত সুন্দর বইয়ের দিকে ফিরেও তাকাও না। কি বলো সুইট হার্ট, আমার চোখে তুমিই পৃথিবীর সেরা সুন্দরী, তুমি আমার নিঃশ্বাস। হ্যাঁ আমার জান, লাভ ইউ। জান, আমার ক্ষুধা লাগছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, রক্ষিতার এখনো খবর নেই। সুইট হার্ট রাগ করো না, দেখছি বিষয়টা কি। তোমার যেতে হবে না, আমি দেখছি। সুমাইয়া রাজের কপালে চুমু দিয়ে চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে তাকিয়ে দেখে কোথাও মো নেই। সুমাইয়া জোরে জোরে রাজকে ডাকতে লাগলো, এই রাজ, তুমি কোথায়? দেখে যাও, তোমার ভাড়া করা মেয়েটা পালিয়েছে। রাজ দৌড়ে রান্নাঘরে আসে। সত্যি তো রান্না বসিয়ে রেখে কোথায় গেল? হঠাৎ সুমাইয়ার চোখ রান্নাঘরের মেজর দিকে তাকাতেই দেখে মো অজ্ঞান হয়ে শুয়ে আছে। সুমাইয়া বলতে লাগলো, রাজ দেখছো, সামান্য কাজ দেখে অসুস্থতার ভান করেছে। সুমাইয়া চুপ করো, দেখি কি হয়েছে। রাজ মোয়ের কাছে বসতেই বুঝতে পারলো মো অজ্ঞান হয়ে আছে। রাজ মুখে কোলে নিয়ে বিছানায় এনে শুয়ে দেয়। সুমাইয়া এসব দেখে রাগে ফুলে উঠে।